মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে এক সপ্তাহ ধরে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দ্বীপের 10,000 বাসিন্দা গত 3-4 দিন ধরে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সংকটে পড়েছেন। তাদের সংকট থেকে মুক্তি দিতে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে MV-12 আউলিয়া নামে একটি জাহাজে করে খাদ্যপণ্য পাঠানো হয় দ্বীপটিতে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন এ তথ্য জানিয়েছেন। এডিএম ইয়ামিন হোসেন বলেন, দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে জাহাজটি পাঠানো হচ্ছে। এছাড়া কক্সবাজারে আটকে পড়া সেন্ট মার্টিনের অনেক বাসিন্দা এই জাহাজে করে ফিরবে। বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে দেখা যায় MV-12 আউলিয়া জাহাজে তোলা হচ্ছে চাল, ডাল, পেঁয়াজ সহ নানা ধরনের ভোগ্যপণ্য। একই সঙ্গে কক্সবাজারের বিভিন্ন জায়গায় আটকে পড়া সেন্ট মার্টিনের বাসিন্দারাও জড়ো হচ্ছেন নিজ এলাকায় ফেরার জন্য। আজকে আমি আসছি বাচ্চা মেডিকেল আসছি মেডিকেলে এসে আর চিকিৎসা চাষি সাহাপুরের দিচ্ছি দেখি গোলাগুলি পরে ব্যাগ আসি আমি কক্সবাজার এসে প্রায় আজকে ছড়ি যাচ্ছি আমার ব্যাগ এসে ছড়ি পরে দেখতেছি দেখা যাচ্ছে আমি এসে দেখতেছি খুশি লাগতেছে, কিন্তু যেও তবু খুশি কেমন জানি লাগতেছে কোনো আতঙ্ক থাকবো। আর আমাদের সেন্ট মার্টিনে তো ট্রলার না গেলে খাদ্য কিছু সঙ্গে খাবে, ট্রলার না যেতে পারলে আমার জাহাজটা দেখে খুশি লাগতেছে, অন্য বলার মতো নয়। পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এক সপ্তাহ ধরে নাফ নদীর নাইখন্দিয়া এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি ছুটছে। এ কারণে সেন্ট মার্টিন নৌরুটে জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে দ্বীপটিতে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। অবশেষে জেলা প্রশাসনের সহযোগিতায় কক্সবাজার থেকে খাদ্যপণ্য নিয়ে জাহাজ আসছে। একই সঙ্গে কক্সবাজারে আটকে পড়া বাসিন্দারাও ফিরছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মিয়ানমারের রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে গত ফেব্রুয়ারি মাস থেকে যুদ্ধ চলছে। যুদ্ধের আঁচ লাগছে এপারের বাংলাদেশের সীমান্তের গ্রামগুলোতে। বাংলাদেশি ট্রলারগুলোকে সীমান্তের ওপর থেকে গুলি করা হচ্ছে। কারা গুলি করছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। ছুটি যাচ্ছি 9 তারিখে আসছি, আসার পরে আমি দেখলাম সম্পত্তি আটকায় পড়ে গেছি। আটকায় পড়ে যাওয়ার পরে তখন আমরা যেতে পারতেছি না, যে মাহিনমার যে মোহনার ওখানে গুলি করতেছে, তারা আমাদের যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। যেহেতু ওদিকে ছোটো জায়গা নদীটা, ওখান থেকে তাদের হয়ে আমাদের যেতে হয়, যেহেতু ওখান থেকে তারা কিন্তু বারবার আক্রমণ করতেছে। এই জন্য ওখানে চলাচলটা আমাদের জন্য খুব দুঃখজনক হয়ে গেছে, আমরা যেতে পারতেছি না। কিন্তু এখন পরবর্তী এই যে ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করে বিভিন্ন প্রশাসনের অনুরোধে এই সেন্ট মার্টিনের সবাই খুলে একটা আবদার করলো যে এখান থেকে জাহাজ ছাড়া করো কক্সবাজার থেকে, যদিও সপ্তাহে একবার অথবা যে মানুষগুলো যেতে পারবে। মানুষ অনেক দিন ধরে ওখানে অনাহার হয়ে আছে, যে যাতে এসেছে জিনিসগুলো মালামালগুলো যাচ্ছে, কিন্তু যে ট্রলার নিয়ে যে যেত কিন্তু ওটাও বন্ধ, ওই রাস্তাও বন্ধ। এখন কী করবে? এখন মানুষ তো না খেয়ে থাকতে পারবে না। 10,000 লোক ওখানে বসবাস করে, বসবাস করে ওদের তো খাইতে সামনে অবশ্যই নিতে হবে। আর মানুষ যে আটকা পড়ে আছে, আটকা পড়ে আজকে অনেকদিন পরে এই যে একটা কক্সবাজার থেকে জাহাজের ব্যবস্থা করে দিচ্ছে, এটার জন্য ধন্যবাদ যে জেলা প্রশাসন এই জিনিসটা কাজটা করলো, অসংখ্য ধন্যবাদ। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুরে 4টি ট্রলার লোকজন নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে যায়। সেখান থেকে অন্তত 2 শতাধিক মানুষ টেকনাফে ফিরে আসেন। এ সময় বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা নিরাপত্তা জোরদার করেছিলেন।